আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে করাবো হায়ার ম্যাথের অনুশীলনী 5.1-এর এপিসোড 2। তো প্রথম এপিসোড আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখে আসতে পারেন। আর এপিসোড 2-এ 1 থেকে 5 পর্যন্ত আমরা করব, 1 to 5। তো চলুন আমরা সলিউশন শুরু করি। এটা হচ্ছে 1। দেওয়া আছে 2x² প্লাস 9x প্লাস 9 ইকুয়াল 0। এই সমীকরণকে আদর্শ সমীকরণ x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। এটাকে আরো অন্যভাবেও লেখা যায়। 2 নম্বর অঙ্কে আমরা আবার অন্যভাবে করব, তখন আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো আসুন কি পাই দেখেন। x² এর সাথে আছে প্লাস a, এই লিখলাম। x² এর সাথে আছে প্লাস 2 লিখলাম। x এর সাথে আছে প্লাস b সহগ লিখলাম। x এর সাথে সহগ প্লাস 9 লিখলাম। এখানে আছে ধ্রুবক পদ প্লাস c লিখলাম। এখানে প্লাস 9 লিখলাম। দেখেন প্লাস আছে বিদায় কোথাও লিখি নেই, কিন্তু মনে রাখবেন মাইনাস থাকলে আপনাকে অবশ্যই লিখতে হবে। তো সুতরাং অথবা সমীকরণটির সমাধান আমি সুতরাং লিখলাম। সুতরাং x ইকুয়াল টু যে আমাদের সমাধান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। দেখেন আপনারা আপনাদের মতো করে সলিউশন করবেন, কোনো সমস্যা নেই। তো এবার দেখেন এই হচ্ছে মাইনাস, বির মান কত 9, এই 9, এই মাইনাস বির মান 9 প্লাস মাইনাস রুট ওভার বির মান 9 তার উপরে স্কোয়ার, তারপরে মাইনাস 4, এর মান হচ্ছে 2 আর সির মান হচ্ছে 9 বাই 2a, এই হচ্ছে 2, এর মান হচ্ছে 2। এবার আপনারা লক্ষ্য করেন কি কি বসালাম। খেয়াল করলে খুবই সহজে বুঝবেন। এই মাইনাস বির মান 9, এই প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস, এই রুট ওভার বির মান, এই বির মান 9 তার উপরে স্কোয়ার মাইনাস এই 4, এর মান 2, সির মান এই যে 9, এই 2, এর মান 2। মানে বিষয়টা আসলে খুবই সহজ যদি আপনারা একটু লক্ষ্য করেন। দেখেন মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার, দেখেন 9কে বর্গ করলে 81, 9কে বর্গ করলে কত 81 বিয়োগ, দেখেন 4 গুণ 2 8, 4 গুণ 2 8, 8 গুণ 9 72, আর নিচে থাকে 4। দেখেন মাইনাস 9 প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস দেখেন 81 থেকে যদি 72 যায় কত থাকে, দেখেন 2 আছে কত হলে 11 হবে, 9 হাতে 1 8, 8 8 মিলে 0 থাকে 9, 9কে যদি আমরা রুট করি তাহলে থাকে 3 আর নিচে হচ্ছে 4। ওকে, তো এবার আপনারা লক্ষ্য করতে পারেন একবার এই মাইনাস 9, একবার নেবেন এই প্লাস 3/4, কমা একবার নেবেন -9 আর একবার নেবেন -3/4।
আপনি -3 +3 দুইটাই নিলেন, কোনো সমস্যা আছে? নেই। তো এখন আমরা একটু যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগটা আপনারা একটু লক্ষ্য করেন। -9 থেকে +3 গেলে থাকে হচ্ছে -6 আর নিচে হচ্ছে 4, কাটাকাটি করলে -3/2 কমা -3 -9 -3 হচ্ছে -12, তো -12কে 4 দ্বারা ভাগ করলে 3, মানে একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 3, অর্থাৎ -3/2 3, এটা আমাদের আনসার। তো আমরা খুব সহজেই করে ফেললাম 1 নাম্বার সলিউশন। তো চলুন আমরা এবার 2 নাম্বার সলিউশনে চলে যাই। তো আসলে আপনাদেরকে যে বলেছি ম্যাথগুলো আসলেই প্রচণ্ড সহজ, আপনারা যদি একটু খেয়াল করেন। তো 2 নাম্বার সলিউশনটা, প্রশ্নটা কী ছিল 2 নাম্বার, দেখেন এটা একটু অন্যভাবে করব। তো চলুন আমরা 2 নাম্বার সলিউশনটা করি। দেওয়া আছে কি, দেওয়া আছে 3 - 4x - 2x² = 0। আপনারা যে কাজটি করবেন এটাকে আগে একটু সাজাবেন। তো দেখেন এই -2x² আগে লিখলাম, তারপরে -4x লিখলাম আর +3 লিখলাম = 0। তো এর পরের লাইন কি করবেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ করতে হয়, কিন্তু লেখার সময় লিখতে হবে -1 দ্বারা গুণ। তো দেখেন মাইনাসে মাইনাসে প্লাস 2x², মাইনাসে মাইনাসে প্লাস 4x, মাইনাসে প্লাসে -3 = 0। তো এই যে একটা পাইলাম 2x² + 4x - 3 = 0, এটাকে x² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। প্লিজ তুলনা করেন। তো দেখেন এখানে x² এর সহগ +a, x² এর সহগ +2, x এর সহগ +b, x এর সহগ +4, এখানে হচ্ছে +c, এখানে হচ্ছে কি ধ্রুবক পদ -3। দেখছেন প্লাস এই জন্য বলেছি যাতে মাইনাসটা আপনারা লিখতে পারেন। এরপরে আপনারা কি লিখবেন, অতএব সমীকরণটির সমাধান। সমীকরণটির সমাধান x = -b ± √b² - 4ac/2a। তো আসুন আমরা সলিউশন করি। তো এই মাইনাস বির মান হচ্ছে 4, বির মান 4। এরপর আসেন প্লাস মাইনাস b², তাহলে বির মান কত 4, তাকে স্কোয়ার করলে 16 - 4ac। তাহলে দেখেন একটু রাফ দেখেন, 4 এর মান 2, সির মান -3,
তাহলে কত হলো 4 দুগুণে 8, 3 8 24 মাইনাস 24। তো দেখেন এই মাইনাসে প্লাস, আচ্ছা একটা লাইন বাড়িয়ে দিই নইলে আপনাদের সমস্যা হয়ে যাবে। 4 × 2 × -3, 2 এই এর মান 2। এবার আসুন -4 প্লাস মাইনাস দেখেন 16 মাইনাসে প্লাস 4 গুণ 2 8, 3 8 24 আর নিচে 4। দেখেন বিষয়টা এবার -4 প্লাস মাইনাস √16 আর 24 হচ্ছে 40/4। দেখেন -4 প্লাস মাইনাস 40কে আমরা লিখতে পারি 4 গুণ 10। আপনারা আগের ভিডিওতে দেখেছেন কিভাবে এটাকে ভাঙাতে হয়। শুধুমাত্র পূর্ণ সংখ্যা দিয়ে ভাঙাবেন, পূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ 4কে আপনি চাইলে নিতে পারেন। আপনি 2কে স্কোয়ার করলে 4, 3কে স্কোয়ার করলে 9, 4কে স্কোয়ার করলে 16। এই যে সংখ্যাগুলো পূর্ণবর্গ, এইগুলো দিয়ে রুটের মধ্যে অংশকে ভাঙানোর চেষ্টা করব। তো সেই হিসেবে 4 দিয়ে ভাঙানো গেছে 4 গুণ 10। তো দেখুন এবার আমাদের কি রইল, এই যে -4 প্লাস মাইনাস 4কে রুট করলে 2 আর 10কে রুট করলে থেকে যায় /4। তো এখন ওই যে আগে যে কাজটা করেছি, একবার প্লাস নিব একবার মাইনাস নিব, তাই না? তাহলে -4 প্লাস 2 √10/4 কমা এবার নিব মাইনাস, তাহলে -4 মাইনাস 2 √10/4 সরি। তো দেখেন একবার এই প্লাস সাইনটা নিয়েছি আর একবার মাইনাস সাইনটা নিয়েছি। তো এখন আমরা উত্তরটা করে ফেলব। দেখেন 4 4 এই মাইনাস 4 4-এর মধ্যে যায় একবার, তারপরে প্লাস। দেখেন 2 দিয়ে যদি 4কে কাটি নিচে থাকে 2, অর্থাৎ এই 4 দিয়ে এটাকেও ভাগ, 4 দিয়ে এটাকেও ভাগ। যদি এভাবে আবার করি, দেখেন মাইনাস 4 4-এর মধ্যে যায় একবার, তারপর মাইনাস 2 4-এর মধ্যে যায় 2 বার, নিচে থাকে 2, উপরে √10। এভাবেই আপনারা আনসারটা লিখতে পারেন। তো আমরা অলরেডি 2টা প্রশ্ন সলিউশন করে ফেলেছি। এবার আমরা 3 নাম্বার প্রশ্নটা সলিউশন করব। তো চলুন আমরা 3 নাম্বার প্রশ্নটা সলিউশন করি। তো 3 নাম্বার সলিউশন দেখেন প্রশ্নটা কি ছিল, 4x - 1 - x² = 0। আমরা কিন্তু একটু আগেই দেখেছি যে আমরা এটাকে একটু সাজিয়ে নেব, বা তাহলে -x² প্লাস 4x - 1 = 0। তাহলে এর আগের বার মাত্রই আমরা দেখেছি যে প্রথমে মাইনাস থাকলে মাইনাস দিয়ে গুণ করতে হয়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস x², মাইনাসে প্লাসে -4x, মাইনাসে মাইনাসে +1 = 0। কি লিখবেন? -1 দ্বারা গুণ, ঠিক আছে? তো x² প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করে পাই। তো দেখেন এবার আমরা কি পাই, x² এর পিছনে কোনো সংখ্যা নেই, মানে
এখানে এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, এখানে এক্স স্কোয়ারের পিছনে কোনো সংখ্যা নেই মানে 1 আমরা ধরতে পারি। এক্স এর সহগ হচ্ছে প্লাস বি, এক্স এর সহগ হচ্ছে -4, আর এখানে হচ্ছে প্লাস সি, এখানে হচ্ছে কি +1। ঠিক আছে, আমরা সুন্দরভাবে করে ফেলব। তো সুতরাং এক্স ইকুয়াল -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। তো এবার আমরা মানটা অবশ্যই বসিয়ে দিতে পারি। মাইনাস বির মান কত, -4, প্লাস মাইনাস বির মান -4 তার উপরে স্কোয়ার -4 এর মান 1, সির মান 1, তার নিচে হচ্ছে 2a, এই 2 এর মান 1। এবার মাইনাসে মাইনাসে +4, মাইনাসে মাইনাসে +4, তারপরে প্লাস মাইনাস √, মাইনাসকে বর্গ করলে প্লাস, 4কে স্কোয়ার করলে 16 বা 16, তারপরে মাইনাস, হ্যাঁ 4 এই যে সির মানটা 1 বসিয়েছিলাম, আসলে এটা রয়ে গেছে। সির মান হচ্ছে 1, তাহলে 4 একে 4, 4 একে 4 মানে 4, নিচে হচ্ছে কি 2। তো এবার 4 প্লাস মাইনাস 16 থেকে 4 গেলে 12/2। এবার আপনাদের মনে আছে এটাকে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাঙাবো, 4 গুণ 3 12/2। তো এবার দেখেন 4 প্লাস মাইনাস এই 4কে রুট করলে হয় 2 আর এসে 3/2। তো এবার আমাদের কাজ অনেকখানি শেষ। তাহলে 4 প্লাস 2 √3/2, 4 মাইনাস 2 √3/2। তো এবার দেখেন আপনারা মনে মনে কাটাকাটি করবেন, 2 4-এর মধ্যে যায় 2 বার, তারপরে প্লাস 2 2 কাটা থাকে √3, 2 4-এর মধ্যে যায় 2 বার, মাইনাস 2 2 কাটা যায় √3। তো আমরা আমাদের দুইটা মান পেয়ে গেছি। আপনারা যদি কখনো চান এভাবে লিখবেন যে x1 = 2 প্লাস √3, x2 = 2 মাইনাস √3, এইভাবে লিখতে পারেন। এটা আসলে কোনো সমস্যা না। তো আমাদের 3 নম্বর প্রশ্নের সলিউশন শেষ। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা সলিউশন করব। চলুন আমরা 4 নম্বর প্রশ্ন সলিউশন করি। তো প্রশ্নটা কি ছিল, 2x² মাইনাস 5x মাইনাস 1 = 0, তাই না? তো কে আদর্শ দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করে পাই। আপনাদেরকে কিন্তু কয়েকভাবে দেখিয়েছি, আপনাদের যেভাবে ভালো লাগে
ওইভাবে আপনারা করবেন। তো আমরা লিখতে পারি, সুতরাং এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার আমরা মান বসিয়ে দেই, মাইনাস, আচ্ছা তুলনা করে কি পেলাম, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, এক্স এর সহগ হচ্ছে প্লাস বি, এক্স এর সহগ হচ্ছে মাইনাস 5, এখানে হচ্ছে প্লাস সি, এখানে হচ্ছে মাইনাস 1। তো ঠিক আছে, এবার আমরা মান বসাই। এই মাইনাস বির মান হচ্ছে মাইনাস 5 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস 5 স্কোয়ার মাইনাস 4, এর মান 2, সির মান হচ্ছে মাইনাস 1, হচ্ছে 2, এর মান হচ্ছে 2। 2 গুণ 2 4, দেখেন মাইনাসে মাইনাসে প্লাস 5 প্লাস মাইনাস রুট ওভার, মাইনাসকে বর্গ করলে প্লাস, 5কে স্কোয়ার করলে 25, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8। তো এবার দেখেন 5 প্লাস মাইনাস 25 যোগ 8 33 বাই 4। এবার আসুন এই রুটের মধ্যে যে সংখ্যাটা দেখেন, এটা মৌলিক সংখ্যা, আর আমরা জানি মৌলিক সংখ্যাকে ভাঙানো যায় না, তাহলে আমাদের ভাঙানো আর কোনো পর্ব নেই। 5 প্লাস রুট ওভার 33 বাই 4, এরপরে 5 মাইনাস রুট ওভার 33 বাই 4। ওকে, তো এখন যদি আপনারা চান x1 ইকুয়াল 5 প্লাস রুট ওভার 33 বাই 4, x2 ইকুয়াল 5 মাইনাস রুট ওভার 33 বাই 4, এটা আপনারা লিখতে পারেন। আপনাদের যদি ভালো না লাগে না লিখলেও পারেন, ঠিক আছে। তো এখন আমরা এই পর্বের একদম লাস্ট ম্যাথ সলিউশন করব। তো এই যে লাস্ট ম্যাথ যে সলিউশন করব, এখানে আপনাদেরকে আরেকটু অন্যভাবে দেখাবো। আসলে নিয়মের তো আর শেষ নেই, ঠিক আছে, শুধু সেই জন্যই 5 নাম্বারটা দেখাচ্ছি, না হলে দেখাতাম না। তো দেখেন তো প্রশ্নটা আমরা যদি একটু তুলি, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 1 ইকুয়াল 0, এটা দেওয়া আছে। তো কে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0, একবারে সলিউশন দিয়ে দিলাম। আর এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 0, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0, এর সাথে তুলনা করে পাই x ইকুয়াল টু
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। দেখেন আসলে চেয়েছিলাম যে এখান থেকেই শুরু করব, এটা থেকে আমরা লিখতে পারি, কিন্তু আসলে লিখে ফেলেছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই, মানে সলিউশনটা এখানে না দিয়ে এখানে দেন। এই যে এখান থেকে আপনারা শুরু করবেন, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। কি পাই সেটা শুধু এখানে আমি লিখে দিব। দেখেন এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এখানে হচ্ছে 3 বি 7 সি 1, কারণ আপনাদের এগুলো মুখস্থ হয়ে গেছে, বাই 2a। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ক্লাসমেট যারা আছে তাদের মাধ্যমে শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার আমাদের জন্য অনেক চলার পথ সহজ হয়ে যায়। তো দেখেন মাইনাস বি কত 7 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস 4 এর মান 3 সির মান 1 2a এর মান হচ্ছে 3 মাইনাস 7 প্লাস মাইনাস দেখেন 7কে বর্গ করলে 49 আর বিয়োগ হচ্ছে 12, তার উপরে রুট ওভার নিচে 3 গুণ 2 6, তাহলে মাইনাস 7 প্লাস মাইনাস দেখেন 49 থেকে 12 গেলে 37। তাহলে দেখেন মৌলিক সংখ্যা থাকলে ভাঙানোর দরকার নাই, তাহলে মাইনাস 7 প্লাস রুট ওভার 37/6 কমা মাইনাস 7 মাইনাস রুট ওভার 36/6। এরপরে আপনারা x1 x2 দিয়ে সাজিয়ে নেবেন। সব রুলস আপনাদের মুখস্থ হয়ে গেছে, তো আপনাদেরকে অসংখ্য থ্যাংক ইউ।